আজ তার ১৯তম জন্মদিন। সবকিছু ঠিক থাকলে হয়তো পরিবারের সঙ্গে কেক কাটতেন, সতীর্থদের সঙ্গে আনন্দ করতেন, কিন্তু না, সেই তরুণ ফুটবলার আজ আর আমাদের মাঝে নেই। কথা বলছি চীনের উদীয়মান ফুটবলার গু জিয়াশুয়ানের মৃত্যু নিয়ে। একটি অনুশীলন ম্যাচের সময় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি, এরপর থেকেই কোমায় ছিলেন, আর শেষ পর্যন্ত ফিরলেন না। গুয়ো জিয়াওয়ান ছিলেন চীনের প্রতিভাবান এক ডিফেন্ডার। তিনি খেলতেন চাইনিজ সুপার লিগের ক্লাব বেইজিং গুয়ানের হয়ে। ২০২৩ সালে ক্লাবটিতে যোগ দেন এবং একই বছর চীনের অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পান। শুধু তাই নয়, জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের ওয়ার্ল্ড স্কোয়াডের হয়েও খেলেছেন তিনি। এত কম বয়সেই তিনি হয়ে উঠেছিলেন একজন প্রতিশ্রুতিশীল ফুটবলার, কিন্তু মাত্র ১৮ বছর বয়সে এক অনুশীলন ম্যাচে ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। স্পেনের মাদ্রিদে একটি প্রীতি ম্যাচ খেলেছিল বেইজিং গুয়ানের অনূর্ধ্ব-২০ দল। খেলার মাঝেই ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা। জিয়াশুয়ানের মাথায় গুরুতর আঘাত পান এবং সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা জানেন তিনি কোমায় চলে গেছেন। এরপর শুরু হয় অপেক্ষার প্রহর। দীর্ঘ ১ মাসের লড়াই শেষে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুয়ো জিয়াশুয়ান। তার মৃত্যুতে ফুটবল দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। তবে জিয়াশুয়ানের পরিবার এই ঘটনার পূর্ণ তদন্ত চাইছেন। তার ভাই দাবি করেছেন বেইজিং ফুটবল অ্যাসোসিয়েশন তাদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করেনি এবং ঘটনার বিস্তারিত গোপন করেছে। অন্যদিকে বেইজিং ফুটবল অ্যাসোসিয়েশন এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, আমরা চিকিৎসা বিভাগের সঙ্গে সব ধরনের সমন্বয় করেছি এবং পরিবারের চাহিদা অনুযায়ী সাহায্য করেছি। জিয়াশুয়ানের ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশন ছিল, ১৮তম বছরের শেষ দিনে সে চিরতরে নিথর হয়ে গেল। আমরা তার আত্মার শান্তি কামনা করি।